people of the internet, how are you doing today? I hope you're doing amazing as usual, and welcome back to Shiny Says. And the description and the thumbnail and everything they get what this video is about. So without any more delay, let me tell you, আমরা দুজনেই অনেক দিন ধরে ভাবছিলাম to buy this thing, and especially Shayan, he likes to make certain recipes and that requires oven. So it actually or khub ichha chilo eta kenar. So today we are going to buy an oven. So I'm very excited. I'm just thinking about all the things I can make. I'm koto kichu banate parbo, cakes and roasted chicken and baked things, pastries or something. Like I will experiment with baking and everything. So অনেকদিন ধরে আমারও ইচ্ছে ছিল যে আমি একটু বেকিং শিখবো বা কেক বানানো শিখবো। তো ফাইনালি দ্যাট উইল হ্যাপেন। তো আজকে আমরা যাচ্ছি ওভেন কিনতে। তো লেটস গো, একসাথে যাই। অ্যান্ড ফর দ্য স্পেসিফিকেশনস আমরা ভেবে রেখেছি যে উই ওয়ান্ট সামথিং দ্যাট ইজ মাল্টিপারপাস, মানে সব কিছুই যাতে করা যায়। কাইন্ড অফ কনভেকশন ভেবে রেখেছি, যে কনভেকশন টাইপের যদি হয় তাহলে ভালো হবে। সেটা ওখানে গিয়ে বুঝতে পারবো, দোকানে গিয়ে দ্যাট ওখানে ওরা কি বলছে, মানে মাল্টিপারপাসের জন্য কি ভালো হবে। লাইক সামথিং উইচ উইল হেল্প আস টু কুক অ্যান্ড উইচ উইল হেল্প আস টু বেক অলসো, যেটাতে বেকিং, কুকিং, খাবার গরম করা বা এসব লাইক এভরিথিং উইল বি ডান। তো রোজ দিন তো বেকিং করবো না, কোনো দিন শুধু খাবার গরম করারও কাজ থাকবে। তো সেটাও যেন হয়। তো সেই টাইপের কোনো একটা মডেল যেটা সুটেবল হবে সেটা নেব আমরা। তো আমরা একটু ইন্টারনেট রিসার্চ করেছি, প্লাস আমরা এখন শোরুমে গিয়ে দেখবো যে কোনটা ভালো লাগছে, ওখানে যে স্পেসিফিকেশনগুলো আমাকে বলবে, আর যদি প্রাইস ঠিকঠাক লাগে তাহলে আমরা ওটাই নেব। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গো। সো উই আর রেডি টু লিভ নাও। আমি হয়ে গেছি রেডি, এভরিওয়ান ইজ রেডি, গাড়িও রেডি হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি অ্যান্ড ব্রিং আওয়ার মাইক্রোওয়েভ হোম, অ্যান্ড তারপর আই উইল শো ইউ উইচ মডেল উই বট, আর আমি কি করে ওটাকে কি করছি, কি রান্না হচ্ছে and all. I will show you. So keep watching and let's go to the shop. তো আমরা ফাইনালি পৌঁছে গেছি গ্রেট ইস্টার্ন। এটা ব্যানাচিতিতে একটা স্টোর আছে, অ্যান্ড আমরা পৌঁছে গেছিলাম, আর তারপরে সোজা আমরা গিয়ে ওভেন দেখতে স্টার্ট করে দিয়েছি। আর এখানে আমি খুঁটখুট করে দেখছি কোনটা কেমন করে কাজ করে, হাউ ইট লুকস। তো সব খুলে দেখছিলাম আমি টাইম পাস করার জন্য। আর সাইডে সব বলছিল আমাদেরকে ইনস্ট্রাকশনস কি কীরকম অ্যান্ড এভরিথিং। আর ওয়ান মোর থিং যেটা আই লাইক ভেরি মাচ ইজ এখানকার ফ্রিজ কালেকশন। মানে এত বড় বড় এখানে আলমারির সাইজের ফ্রিজগুলো রাখা ছিল, অ্যান্ড একটা ফ্রিজ মানে স্পেশালি ইট ইজ টলার দ্যান মি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাকে আই ডাইগ্রেস, বাট আমরা ফাইনালি এই ওভেনটা পছন্দ করলাম। এইটা হচ্ছে এলজির চারকোল ওভেন, অ্যান্ড এটা ডাউনওয়ার্ড ফেসিং, এটা 32 লিটার্সের। আর দিস ইজ হাউ ইট লুকস। পরে আরও ভালো করে দেখাবো, সাইডে ইনস্ট্রাকশনস লেখা। অ্যান্ড দিস ইজ দ্য মডেল উই চোজ। The next day. আমরা আগের দিন অর্ডার করে এসেছিলাম, আর ওরা বলেছিল যে আমাদেরকে ওভেনটা বাড়িতেই পাঠিয়ে দেবে। সো গ্রেট ইস্টার্ন থেকে এই যে মিনি ট্রাক করে ওরা নিয়ে এসেছিলো ওভেনটা, আর এরা দুজন এসেছিলো সব ইনস্টল বগেরা করতে। সো হিয়ার ইট ইজ। অ্যান্ড আমাদেরকে ওভেনের সাথে দুটো মাইক্রোওয়েভ বোলও ফ্রি দিয়েছিল। এইটা হচ্ছে বোরোসিলের ফেমোরা, তো ওটা ফ্রি দিয়েছিল। অ্যান্ড তার সাথে একটা ডেজার্ট আইসক্রিম খাওয়ার সেট, সেটাও ফ্রি দিয়েছে। সো ইটস নাইস। অ্যান্ড আমাদের ওভেনটা নিজের জায়গা মতন বসে গেছে, এটাকে জাস্ট ইনস্টল করার দেরি।
তো we have to wait for that. যে ইনস্টল করতে আরেকজন আসবে, সে এসে ইনস্টল করবে। ফাইনালি বিকেলবেলা একজন এলো ইনস্টল করতে, অ্যান্ড এই যে ওপেনিং হচ্ছে আমাদের ওভেন। সো এক্সাইটিং। প্রথমে দুটো বই বেরোলো, তারপরে কাঁচের এই প্লেটটা, আই থিঙ্ক এই প্লেটটা ভেতরে বসবে, সেটা দেখতেই পাবো কোথায় কি বসছে। And here is the unboxing of our lovely oven. এই যে ফাইনালি চলে আসছে। I can't explain how exciting this was. ওভেনের ভেতর থেকে অনেক কিছুই বেরিয়েছে, তোমাদেরকে দেখাবো। এই যে যেরকম এই র্যাক আছে, রটেসারি ওই হুকটা আছে, ঢাকা দেওয়ার জিনিসপত্র, অ্যান্ড ট্রে দিয়েছিল একটা, সো সব কিছুই আছে। অ্যান্ড এখানে এই লোকটা আমাদেরকে ডেমো দিচ্ছে জল গরম করে। সো মাইক্রোওয়েভ ওভেনের সাথে দুটো বই দিয়েছিল, একটা হচ্ছে এই মাইক্রোওয়েভ রেসিপি ম্যানুয়াল, আর একটা এই 30 হার্ট ফ্রেন্ডলি রেসিপিস। সো দুটোর মধ্যেই রেসিপিস অ্যান্ড মাইক্রোওয়েভে কী করে বানাতে হবে সেগুলো লেখা আছে। এখানে দেখতে পাচ্ছি সব রেসিপিগুলোর নাম লেখা, আর তার সাথে ম্যানুয়ালে কী অপশনটা মানে কোন নাম্বারটা দিলে কেমন করে রান্না হবে সেটা অটোমেটিক নিয়ে নেয় আর কি, ইফ ইউ প্রেস দোজ বাটনস। সো সেগুলোই চেক করে একদম বসিয়ে দিলেই সঙ্গে সঙ্গে কুক হয়ে যায়। তো ডিফারেন্ট থিংস হ্যাভ ডিফারেন্ট অপশন নাম্বারস, তো সেগুলো আমি এখন চেক করে করে বানাবো কিছু একটা। তো ত্রয়ীর জন্মদিন ছিল, দ্যাটস ওয়াই পিসিমুনি আমাদেরকে পমফ্রেট মাছ পাঠিয়েছিল। তো ভাবলাম আজকে পমফ্রেট দিয়ে এক্সপেরিমেন্ট করা যাক। অ্যান্ড লাকিলি যে মাইক্রোওয়েভ ওভেনের ম্যানুয়ালটা ছিল সেটার মধ্যে একটা রেসিপি দেওয়া ছিল, অ্যান্ড দ্যাট রেসিপি ওয়াজ স্পেসিফিক্যালি ফর পমফ্রেট মাছ। সো ভাবলাম যে চলো মাছ আছে অ্যান্ড ওভেনটাও এক্সপেরিমেন্ট করা হবে, তো ওটাই বানানো যাক। তো আমি সব অপশনগুলো দেখে নিলাম রেসিপিতে কী কী দিতে হবে, অ্যান্ড শুরু করে দিলাম নিজের প্রিপারেশন। সো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ডায়াগোনালি কাট করে নিলাম, তারপর দিলাম লেবুর রস, আর যে মশলাগুলো লেখা ছিল ইনস্ট্রাকশনসে, মানে বইটার মধ্যে যা যা লেখা ছিল সেই মশলাগুলো এক এক করে দিয়ে ওটাকে মাখিয়ে নিলাম, অ্যান্ড দুই দিকে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে বলেছিল যে 2-3 ঘন্টা ম্যারিনেট করে মাছটাকে রেখে দিতে। সো এখন আমি এটাকে রেখে দেবো আর রাতে তারপরে কুক করব। সো অ্যাজ পার ইনস্ট্রাকশনস ম্যারিনেটেড ফিশগুলো 2-3 ঘন্টা পর আমি এই ট্রেটা দিয়েছিল আর কি, ওভেনের সাথেই ট্রেটা দিয়েছিল, সেই ট্রেটার উপরে ভালো করে সাজিয়ে নিলাম, অ্যান্ড এরপর এটাকে দিয়ে দিলাম মাইক্রোওয়েভে। একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম উপর থেকে। সো দেন বিগিনস দ্য কুকিং। অ্যান্ড কুকিং টাইম অটোমেটিক ছিল, সো কুকিং হওয়ার পরে দ্য ফিশ ওয়াজ লুকিং লাইক দিস। হ্যাঁ, দেখতে খুব একটা ভালো লাগছে না, বাট ইটস বেকড, সো বেকড ফিশ উইল লুক লাইক সেদ্ধ ফিশ অনলি, বাট খেতে ভালোই লাগছিল, নো ডাউট।